জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি ভর্তি 2025 জিডি টেকনিক্যাল ক্লার্ক টিডিএন 10 পাস, সাথে সাথে টিডিএন 8 পাসের বয়স কি থাকবে 2025-এর নতুন ভ্যাকেন্সিতে। ঠিক আছে বন্ধুরা, নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ হবে। সেখানেতে তোমাদের ডিওবি কত থাকবে এবং সেখানে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, বয়স কি তোমাদের 17.5 থেকে 21 থাকবে নাকি 17.5 থেকে 23 থাকবে, সম্পূর্ণ জানকারি আমি তোমাদের A to Z আপডেট দিয়ে দেবো। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড আপডেট ওয়েস্ট বেঙ্গলে সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। বন্ধুরা, প্রথমে আমি তোমাদের বলে দিই, আর্মি নিউ ভর্তি, নতুন ভর্তি 2025-এ জিজি অর্থাৎ জেনারেল ডিউটি, টিডিএন, ট্রেডসম্যান, ক্লার্ক, তার সাথে সাথে টেকনিক্যাল। ঠিক আছে, সবার কিন্তু আমি এজটা বলে দেবো। তার সাথে সাথে বলে দিই, অনেক ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু বলছে 17.5 থেকে 23 হবে, তো সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য। এই বছরও 2025-এর যে নতুন ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতেও তোমাদের কিন্তু এজ বাড়ানো হবে না, অর্থাৎ যেই এজটাই রাখা হয়েছে 17.5 থেকে 21, অগ্নিবীর অল ভ্যাকেন্সি জিডি টেকনিক্যাল ক্লার্ক টিডিএন সবার কিন্তু এই এজটাই থাকবে 17.5 থেকে 21। ঠিক আছে, 23 কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার করা হবে না। যারা যেই সব ইউটিউব চ্যানেল বলছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে। আমার কথাটা কিন্তু যখন অ্যাপ্লিকেশান শুরু হবে মিলিয়ে নেবে। ঠিক আছে, 17.5 থেকে 21 অবধি থাকবে এজ লিমিট, এর থেকে কিন্তু বাড়ানো হবে না। একদম কিন্তু অথেন্টিক আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। নেক্সট তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এআর অফ ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি এবং কলকাতা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের অনেকগুলো বন্ধু জয়েন আছে যারা কিন্তু র্যালি দিয়েছে বা র্যালি দেবে। তো অবশ্যই কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নেক্সট বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি এজ লিমিট কবে থেকে কাউন্ট করা হবে। যেই এজটা আমি বলবো, এই এজটাই কিন্তু 2025-এর নতুন ভ্যাকেন্সিটা কাউন্ট করা হবে। এই এজগুলোই তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, 17.5 থেকে 21 বয়স থাকবে। এবার ডিওবি অর্থাৎ তোমার জন্মসাল অনুযায়ী তোমার কিন্তু এজটা থাকবে। তো জন্মসালটা বলে দিচ্ছি বন্ধুরা, তুমি যদি 2002 সালের মধ্যে ডিওবি হয়, অর্থাৎ তোমার যদি বার্থডে হয়, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। তোমার যদি 2003-এর মধ্যে ডিওবি হয়, অর্থাৎ বার্থডে হয়, তাহলেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। তোমার যদি 2004-এর জানুয়ারি মাসের ডিওবি হয়, তাহলেও কিন্তু পারবে না। ফেব্রুয়ারি 2004-এও যদি ডিওবি হয়, হবে না। ঠিক আছে, মোট কথা এটাই তোমাদের বলতে চাই, মার্চ থেকে সেপ্টেম্বর 2004-এর মধ্যে যাদের যাদের ডিওবি, তোমরা কিন্তু কেউই অ্যাপ্লিকেশান করতে পারবে না। মার্চ থেকে সেপ্টেম্বর 2004-এর মধ্যে যাদের যাদের ডিওবি, তারা কিন্তু কেউ অ্যাপ্লিকেশান করতে পারবে না। আশা করি তোমাদের ক্লিয়ার করে বলতে পেরেছি। নেক্সট তোমাদের বলে দিচ্ছি কারা কারা আবেদন করা হবে। 20 অক্টোবর 2004 থেকে তোমাদের কিন্তু এজটা কাউন্ট করা হবে। তোমার যদি 20 অক্টোবর 2004 ডিওবি হয়, তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 21 অক্টোবর 2004 ডিওবি হলে অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ 20 অক্টোবরের পর থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান হবে অক্টোবরের 20 অক্টোবরের পর থেকে যাদের ডিওবি, তার সাথে সাথে নভেম্বরে যাদের ডিওবি, ডিসেম্বরে 2004-এর ডিওবি যাদের, তার সাথে তো বলে দিই যারা কিন্তু 2005 সালের ডিওবি যে কোনো মাসে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যাদের ডিওবি 2006 সালে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যে কোনো ভ্যাকেন্সিতে, অর্থাৎ জিডি টেকনিক্যাল ক্লার্ক টিডিএন 10 পাস, সাথে সাথে টিডিএন 8 পাস। তার সাথে সাথে বলে দিই যারা কিন্তু নতুন ক্যান্ডিডেট আছো, তোমাদের ডিওবিটা কবে থেকে হবে। ঠিক আছে, কারণ অনেকেই কিন্তু নতুন ক্যান্ডিডেট আছো যারা কিন্তু এই বছর ফ্রেশ ক্যান্ডিডেট একদম অ্যাপ্লিকেশান করবে, তোমাদের ডিওবিটাও বলে দিচ্ছি। অগ্নিবীর আর্মি এজ লিমিট, যারা 2006-এ ডিওবি তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 2007-এ যাদের ডিওবি, সব যে কোনো মাসে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে যাদের ডিওবি, এটা কিন্তু নতুন ক্যান্ডিডেট। যারা কিন্তু 2008-এর ডিওবি তারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট। ঠিক আছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এই বছর অগ্নিবীর আর্মি নতুন ভর্তিতে। ঠিক আছে, তো তোমাদের বলে দিই যারা কিন্তু নতুন ক্যান্ডিডেট আছো, 1 জানুয়ারি 2008 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে ডিওবি হলে তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। মোট কথা এটাই হলো, 1 এপ্রিল 2008-এর মধ্যে 8-এর মধ্যে যাদের যাদের ডিওবি, তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। আর একটা লাস্ট বলে দিচ্ছি, 2 এপ্রিল থেকে
যাদের ডিওবি শুরু 2008-এ যাদের ডিওবি তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। 2 এপ্রিল থেকে শুরু করে মে, জুন, জুলাই, ঠিক আছে, 2008-এর যে কোনো মানে মাসের 2 এপ্রিল 2008-এর পর থেকে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তোমার যদি 1 এপ্রিল 2008-এর মধ্যে ডিওবি হয় এবং 20 অক্টোবর 2004-এর মধ্যে ডিওবি হয়, তাহলে কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। জিডি টেকনিক্যাল ক্লার্ক TDN 10 পাস, সাথে সাথে TDN 8 পাসে। আশা করি তোমাদের কিন্তু সম্পূর্ণ জানকারি দিতে পেরেছি। বয়স থাকছে 17.5 থেকে 21। লাস্ট তোমাদের একটাই কথা বলবো, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তুমি যে এআরওর ক্যান্ডিডেট অর্থাৎ কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি সেই এআরওতে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু মোর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে।